নমস্কার, আমি পূর্বা গ্রামের বাড়ি পারুলডাঙ্গা থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ একদম সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করলাম। এই যে দেখুন, একদম সকালবেলা পাখিদেরকে খাবার দেওয়ার যে অভ্যাসটা ছিল সেটা এখনও মা চালিয়ে যাচ্ছে। তো আজ আমি খেতে দিলাম। এই যে পাখিগুলো এসেছে, আর এই পাখিগুলোকে দেখুন, এই পাখিগুলো প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি করে খাওয়ার সময়। আর এদের মধ্যে এই একটি পাখি আছে, পুরো খাবারের থালার মধ্যে বসে থাকে আর সোহাগী, খুবই আদরী। ওই পাখিটাকে সবসময় অন্য পাখিদের খাইয়ে খাইয়ে দিতে হয়। তো যাই হোক, পাখিদেরকে খেতে দেওয়ার পরে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর এই যে দেখুন, ফেরার পথে রাস্তার ধারে অযত্নে অবহেলায় বেড়ে ওঠা কিছু ভাট ফুল বা ঘেটু ফুল, যে নামেই ডাকুন, কেউ কেউ এগুলোকে বনজুঁইও বলে। খুবই সুন্দর। বসন্তকালে একদম প্রকৃতির মধ্যে নিজে অযত্নে বেড়ে ওঠা এই ভাট ফুল এবং আরও বিভিন্ন বসন্তকালে নিজে থেকে যে ফুলগুলো হয় সেগুলো আমার খুব ভালো লাগে। পুরো বসন্তকালটা প্রকৃতি যেন উজাড় করে দেয়, অথচ অন্য ঋতুতে এই গাছগুলোকে দেখে মনে হবে মরে গেছে। ঠিক বসন্তকালে কোত্থেকে রস নিয়ে যে এত সুন্দর ফুল হয় বলার নেই। আমার তো খুব ভালো লাগে। আর জীবনানন্দ দাশের কবিতাতে এই ভাট ফুলের কথা প্রচুরভাবে উল্লেখ আছে। তো আজকে আমি হেঁটে ফিরে আসার পরে আমি আজকে ডাইনিং টেবিলটা গোছাবো এবং আপনাদের সাথে নারী দিবস উপলক্ষে কিছু কিছু কথা বলবো, কিভাবে নারী দিবস হয়েছিল, কেন হয়েছিল। তো ডাইনিং টেবিলটা গোছাতে থাকি আর আপনাদের সাথে বলতে থাকি। 8 মার্চ নারী দিবস হয়ে গেল। প্রতি বছর 8ই মার্চ নারী দিবস বা মহিলা দিবস পালন করা হয়, কিন্তু কেন ওমেন্স ডে পালন করা হয়, 8ই মার্চই কেন পালন করা হয় বা 8ই মার্চ কেন বেছে নেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে আন্তর্জাতিক মহিলা দিবস মজদুর আন্দোলন থেকেই শুরু হয়। এর বীজ রোপণ হয়েছিল 1908 সালে। নিউ ইয়র্কে 15,000 মহিলা মিছিল বের করে চাকরিতে কম সময় বা কম ঘন্টার কাজের দাবি করে থাকেন। এছাড়াও বেশি বেতনের দাবিও করে থাকেন এনারা। আর ভোট দেওয়ার অধিকারও যেন ওনারা পেয়ে থাকেন, এই নিয়ে একটা মিছিল বের করেন। 1 বছর পর সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা এই দিনটিকে প্রথম রাষ্ট্রীয় মহিলা দিবস হিসাবে ঘোষণা করেন। এই আইডিয়া ক্লারা জেটকিন নামে এক মহিলা 1910 সালে ইন্টারন্যাশনাল কনফারেন্সের সময় মহিলা দিবস পালন করার পরামর্শ দিয়ে থাকেন। ওই সময় কনফারেন্সের সময় 17টি দেশের 100 জন মহিলা সেখানে উপস্থিত ছিলেন। ওনারা সকলে এই পরামর্শে রাজি ছিলেন। তখন থেকে 8ই মার্চ ওমেন্স ডে পালন করা হয়। কিছু কিছু দেশে রাষ্ট্রীয় ছুটি ঘোষণাও করা হয়। চীনে বিভিন্ন অফিসে মহিলাদের ছুটি ঘোষণা করা হয়। আমেরিকাতে মার্চ মাস ওমেন্স হিস্ট্রি মান্থ হিসাবে পালন করা হয়। আর এই বছর আন্তর্জাতিক মহিলা দিবসের থিম হচ্ছে ইচ ফর ইকুয়াল। এ তো গেল কিভাবে ওমেন্স ডে পালন করা হয়েছিল, কেন পালন করা হয়েছিল, কেন এই দিনটাকে ধার্য করা হয়েছিল। কিন্তু আমাদের মহিলাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে আমরা সাজগোজ, পোশাক আশাক, মেকআপ এইসবে যতটা মন দিই, আমরা যদি নিজের চারিত্রিক দিকটাকে তৈরি করার জন্য বেশি নজর দিই, সেটা কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা দরকারও। এই যে দেখবেন বাজার চলতি যেসব ফেয়ারনেস ক্রিম, মেকআপের বিভিন্ন সরঞ্জাম, হাইলাইটার, তারপর প্রাইমার, আরও মেকআপের যেসব জিনিসগুলি আছে, দামি দামি লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো, এইসব কোম্পানিগুলো বড় বড় ব্যবসা ফেলে রেখেছে এবং এইগুলোকে তারা চালানোর জন্য বিখ্যাত মানুষদের দিয়ে অ্যাড করাচ্ছেন। এবং তখন আমরা সাধারণ মানুষরা যখন দেখছি যে এগুলো তারা ব্যবহার করছে, সুন্দর লাগছে, তো সেই সূত্রে আমরাও কিনছি এবং লাভবান হচ্ছে এইসব কোম্পানিগুলো। এবং যারা অ্যাড দিচ্ছেন বিখ্যাত মানুষ, দেখবেন বেশ কয়েক বছর আগে ফিল্ম স্টার মাধুরী দীক্ষিত লাক্স সাবানের খুব অ্যাড দিচ্ছিলেন। তো এই যে লাক্স সাবানের উনি অ্যাড দিচ্ছিলেন, সারা জীবনে
উনি লাক্স সাবান গায়ে মাখা তো দূরের কথা, হাত ধুয়েছেন কিনা সেটাও সন্দেহ। কিন্তু আমরা এইসবের ফাঁদে পড়ে ব্যবহার করছি, মেকআপ চড়া মেকআপ করে সুন্দরী করছি। মেকআপের মাধ্যমে মানে আমরা আমাদের মেকআপটাকে হাতিয়ার করছি। কিন্তু আমাদেরকে না, মেয়েদেরকে বুঝতে হবে যে ফিজিক্যাল বিউটি একদিন শেষ হবেই। প্রত্যেক মানুষ একদিন বুড়ো হবেই। যত সুন্দর মহিলাই হোক, অথবা পৃথিবীতে আজ পর্যন্ত যত সুন্দর মহিলাই ছিল, যখন তার বয়স 45, 50, 55 হয়েছে বা হবে, তখন বলিরেখা, চামড়া ঢিলে হয়ে যাওয়া, এগুলো হবেই। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। যতই সার্জারি করা হোক, বিউটি ট্রিটমেন্ট করা হোক, পুরো হতেই হবে। সৌন্দর্য থাকবে না, ঢলে যাবে। কিন্তু যোগ্যতা, আপনি যে যোগ্যতা তৈরি করবেন, যে স্কিল তৈরি করবেন, বা আপনি যে কাজে ভালো সেটাকে যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, সেই যোগ্যতা কিন্তু শেষ বয়স পর্যন্ত আমৃত্যু আপনার থাকবে। আপনি যে কোনো বিষয়ে আপনি যদি পারদর্শী হন, কি ভালো পারেন, সেটিকে যদি নিয়মিত চর্চা করলে বুড়ো বয়সেও আপনি কিন্তু সেটিকে আরও দক্ষ হয়ে উঠবেন। এই যে দেখুন, দুটো ছোট ছোট চীনামাটির হাঁড়ি, একটাতে আমি নুন রাখি। নুনটা অবশ্য কাঁচা রাখি না, আজকে আমি ভিডিওটা করার জন্য সঙ্গে সঙ্গে একটু কাঁচা নুন ঢাললাম। কিন্তু আমি এটা প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে নুনটা রাখি। আর একটাতে ঘি রেখেছি, আর এটাতে একটু চাট মশলা রেখেছি। আর এই ফুলের যেটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এটাও কেনা, এটা রেখেছি। আর স্পুন হোল্ডার নেই, তাই দুটো গ্লাসের মধ্যে একটাতে এমনি চামচ, একটাতে কাঁটা চামচ রেখেছি। তো যেটা বলছিলাম, যেসব ছোট অল্প বয়সী মেয়েরা ধীরে ধীরে বড় হচ্ছে, তাদের বুঝতে হবে ফিজিক্যাল বিউটি বা দেহের সৌন্দর্যকে হাতিয়ার করা যাবে না, কারণ এটা শেষ হয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। নিজের বুদ্ধিকে, যোগ্যতাকে হাতিয়ার বানাতে হবে। তার জন্য নিজেকে সময় দিতে হবে, সেটা পড়াশুনো করে হোক, অন্য কোনো কাজ করে হোক, নিজের যোগ্যতাকে বাড়াতে হবে। যুগ যুগ ধরে মেয়েদের প্রাধান্য সমাজে ছিল, তা সে নারী দিবস পালন করেই হোক আর মাদার্স ডে পালন করেই হোক, এইসব পালন দিবস সবই চলবে। কিন্তু এগুলো যখন ছিল না, এইসব দিবস পালন করা যখন ছিল না, তখনও কিন্তু মেয়েদের সমাজে প্রাধান্য ছিল। বৈদিক যুগেও মেয়েদের যথেষ্ট প্রাধান্য ছিল। কিন্তু মাঝে যখন মেয়েদের ধীরে ধীরে সম্মান, মর্যাদা, প্রাধান্য যখন ঘুরতে থাকে, বেশ কিছু বছর পরে তারপর আবার দুই মহান পুরুষ, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর এগিয়ে আসেন। এবং তারা দু রকমের পুরুষ থাকে, দু রকমের দল থাকে, যারা দেখবেন মুখে বলে দিয়ে কাজ করার চেষ্টা করে, আবার কেউ সেগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করে সেটাকে দেখান। যেমন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথাকে পুরো বন্ধ করে দিয়েছিলেন, আইন হিসাবে আইন করে দিয়েছিলেন যে কোনো মানুষকে জ্যান্ত পোড়ানো যাবে না। এবং বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেন এবং নিজের ছেলেরও বিয়ে দেন, সেটা নিজের বাড়ি থেকে প্রথমে উনি স্টার্ট করেন। আচ্ছা, এর মাঝে বলে দিই, এই যে দেখুন, এইটা না পুরনো একটা সাজি ছিল, তো একদম রং চটে লোহা বেরিয়ে গেছিল। এটাকে আমি সুন্দর করে কালার করে দিয়ে এটার মধ্যে ফল রাখার বাস্কেট করছি, তো ফল রাখছি। আর যেটা বলছিলাম, তো বিদ্যাসাগর মহাশয় নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন, তো তারা এগিয়ে এসেছিলেন। তো সমাজে এইভাবে ধীরে ধীরে মেয়েদের কিন্তু মর্যাদা, প্রাধান্য সবসময় আছে আর থাকবেও। আর এটা প্লাস্টিকের বোতলকে কেটে এখানে একটা মানি প্ল্যান্ট রাখবো। আর এই ব্যাগটা, এটা আমার ছেলের হাতের বানানো, স্কুলে যখন কাজ করতো, হাতের কাজ দিত, তখন এটা হচ্ছে জলের বোতলের ব্যাগ। আর এই যে দেখুন, বিনুনি দিয়ে হ্যান্ডেল বানানো হচ্ছে। বিনুনিকে আমি কোনো জায়গায় ছাড়ি না, সব জায়গাতেই চুলের বিনুনি স্টাইলে করে ফেলি। তো এটাও তাই করা হয়েছিল, এটা যদিও ছেলে বানিয়েছিল। আর এই যে বাড়ির উঠোনে একটা বড় মানি প্ল্যান্ট হয়েছিল, তার ডাল পুরোটা কেটে এটাকে একটু গার্ডার দিয়ে আটকে এই জলের মধ্যে রেখে দিচ্ছি। বোতলটা বাইরে থেকে দেখাও যাচ্ছে না। আর এইভাবে একটু রিয়েল প্ল্যান্টও রাখলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা কেমন হয়েছে একটু জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার পরের ভিডিওগুলিকে দেখার জন্য। জলের বোতল রাখার ট্রের পাশেই আমি কস্টারগুলো রাখলাম, যেগুলি আমার নিজের হাতের বানানো। আগের ভিডিও যারা দেখেছেন তারা দেখে থাকবেন। তো ওখানেই কস্টারগুলোকে রাখলাম।
আর আমি প্লাস্টিকের বোতলে জল খাবো না ঠিক করেছি, তাই ধীরে ধীরে স্টিলের বোতল বাড়িয়ে নিচ্ছি সংখ্যা। মাত্র 3-4টে হয়েছে, তো আস্তে আস্তে তৈরি করে নেব, আস্তে আস্তে সব কিনে নেব। এই তো চেয়ারগুলো সাইডে লাগিয়ে দিলাম। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে।